বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? ক. নবাব সিরাজউদ্দৌলা। খ. মুর্শিদ কুলি খান। গ. ইলিয়াস শাহ। ঘ. আলাউদ্দিন হুসেন শাহ। মুর্শিদ কুলি খানকে বাংলার প্রথম স্বাধীন বা কার্যত স্বাধীন নবাব হিসেবে বিবেচনা করা হয়। তিনি প্রথমে বাংলার দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনেন। ১৭১৭ সালে মোগল সম্রাট ফররুখসিয়ার তাকে বাংলার সুবাদার নিযুক্ত করেন এবং মুর্শিদ কুলি খান উপাধি প্রদান করেন। তিনি ঢাকা থেকে প্রশাসনিক রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন এবং মোগল সাম্রাজ্যের অধীনতা নামমাত্র বজায় রেখে কার্যত স্বাধীনভাবে বাংলা শাসন করেন। তার শাসনের মধ্য দিয়েই বাংলায় নবাবী শাসনের ভিত্তি সুদৃঢ় হয়। মুর্শিদ কুলি খান ১৭১৭ সালে মোগল সম্রাটের কাছ থেকে বাংলার শাসনভার লাভ করেন এবং কার্যত স্বাধীনভাবে শাসন করেন বলে তিনিই বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। তাই সঠিক উত্তর খ. মুর্শিদ কুলি খান। ট্রাই. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? ক. মুর্শিদ কুলি খান। খ. সিরাজউদ্দৌলা। গ. আলীবর্দী খান। ঘ. সুজাউদ্দিন। আনসার খ. সিরাজউদ্দৌলা। সুতরাং সঠিক উত্তর হল খ. মুর্শিদ কুলি খান।